নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ চলে এসেছে আরেকটি নতুন রেসিপি নিয়ে, চিলি পনির। তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি। দারুণ স্বাদের এই নিরামিষ চিলি পনিরটি যে কোনো নিরামিষের দিনই কিন্তু বানিয়ে নিতে পারেন। গরম ভাত কিংবা ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা, নান সব কিছুরই সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর বানানোও কিন্তু ভীষণই সহজ। খুব কম সময়ের মধ্যে এই সুস্বাদু চিলি পনিরটি কিন্তু বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে ছোট টুকরো করে কেটে নিয়ে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা। এবার এই ব্যাটারের মধ্যে আমি বেশ কিছু উপকরণ ব্যবহার করব। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা বেশ ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করব না, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি একটা মোটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন এখানে ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। পনিরগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পনিরগুলোকে আমি খুব ভালো করে ব্যাটারের সঙ্গে কিন্তু কোট করে নেব পনিরগুলোকে। দেখুন এখানে এইভাবে একটু আলতো হাতে মিশিয়ে ব্যাটারের মধ্যে পনিরগুলোকে কোট করে নিয়েছি। এবার পনিরগুলোকে ভাজা করে নেব। তার জন্য ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তাতে আগে থেকেই আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা একটা করে পনিরের কিউব তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন এইভাবেই আমি কিন্তু পনিরগুলোকে যতটা সম্ভব দেওয়া যায় ততটাই কিন্তু এখানে দিয়ে আমি বেশ নাড়াচাড়া করতে করতে লালচে কালার করে ভেজে নেব। একবারে একটু গোল্ডেন ব্রাউন কালার করেই কিন্তু ভেজে নিতে হবে। পনিরগুলো দেখুন দিয়ে দিয়েছি অর্ধেকটা পরিমাণে পনির। এবার পনিরগুলোকে কিন্তু হালকা হাতে একটু নাড়াচাড়া করে বেশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পনিরগুলো বেশ গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। এবার আমি পনিরগুলোকে কিন্তু তুলে নেব। আপনারা পকোড়া হিসাবে কিন্তু এই সময়েও খেতে পারেন। এটাও খেতে বেশ ভালোই লাগে। ভেজে রাখা পনিরগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে বাকি যে পনিরগুলো আছে সেগুলোও কিন্তু একই রকমভাবেই আমি ভেজে নেব। সমস্ত পনির কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে 2 চামচ পরিমাণে তেল রেখে দিয়েছি। বাকি তেলটা কিন্তু তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যে আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকামকে ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই ক্যাপসিকামের টুকরো এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে ক্যাপসিকামটাকে কিন্তু তেলের মধ্যে প্রথমেই 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তার জন্য এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ। লবণটা একটু কম ব্যবহার করব, কেননা আমরা পরে সস ব্যবহার করব সেই কারণে। দিয়ে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটা যাতে ভালো আসে সেই কারণে এখানে হাফ চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে ক্যাপসিকামটাকে বেশ 2 থেকে 3 মিনিট মতো একটু ভেজে নেব। দেখুন ক্যাপসিকামটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 ইঞ্চ মতো আদাকে একটু গ্রেট করে নিয়েছিলাম, সেই আদা গ্রেট এখানে দিয়ে দিয়েছি। আর 2টো লঙ্কাকে আমি একটু ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি, সেই লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে আদা আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু তেলের সঙ্গে একটু ভেজে নেব মিনিট খানেক সময় ধরে। দেখুন একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। খুব ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নেব। সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবার আমি একটা সস তৈরি করে নেব। তার জন্য দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেব 1/2 কাপের মতো আমি টমেটো সস এখানে ব্যবহার করেছি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সোয়া সস। এখানে টমেটো সস আর সয়া সসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই মশলার মধ্যে কিন্তু দিয়ে দেব। দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি, খুব ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে সামান্য আর একটু জল দিয়ে দেব, যাতে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেওয়া যায় সেই জন্য। প্রায় মিনিটখানেক সময় ধরে বেশ সসটা সসের সঙ্গে সমস্ত মশলা কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি ব্যবহার করেছি। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। সামান্য একটু গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল কিন্তু এখানে দেব না। রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। 1 বাটি পরিমাণে এখানে জল ব্যবহার করেছি। এবার জলটা যখন ফুটতে শুরু করবে তখনই এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে কিন্তু দিয়ে দেব। পনিরের টুকরোগুলোকে এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেব। বেশ মিনিট 5 সময় ধরে এটাকে নাড়াচাড়া করতে করতে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন প্রায় 5 মিনিট মতো আমি বেশ নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। এখানে আমি আর কর্নফ্লাওয়ার গোলা জল ব্যবহার করিনি। আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে ব্যবহার করতে পারেন। তবে আমার মনে হয় এই সময় আর কর্নফ্লাওয়ার গোলা জল ব্যবহার না করাই ভালো। এমনিতেই ঝোলটা কিন্তু বেশ আঠালো হয়ে এসেছে। এভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু নামিয়ে নেব। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গেও খেতে বেশি ভালো লাগে, আবার তা বাদেও ফ্রাইড রাইস কিংবা রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর খুবই চটজলদি হয়ে যায়, খুব বেশি কিন্তু উপকরণ এখানে লাগে না। তাহলে বন্ধুরা আমার এই নিরামিষ চিলি পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।